এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের মহারাষ্ট্র। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতনের পর তার ঢেউ লাগে পাকিস্তানে এবং ভারতের কলকাতায়। কিন্তু এবার এক কঠিন আন্দোলনের গ্যাড়াকলে পড়েছে মোদী সরকার। হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি ভাঙার দৃশ্য নিয়ে যেমন ব্যাপক আলোচনা হয়েছে, ঠিক সেই মুহূর্তে মূর্তি ভাঙার ঘটনা নিয়ে এবার ফেঁসে গেল মোদী। ইতিমধ্যেই ক্ষমাও চেয়েছেন মোদী, কিন্তু কিছুতেই আন্দোলন থামানো যাচ্ছে না। সামনে মহারাষ্ট্রের নির্বাচন, তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গের নবনির্মিত শিবাজি মূর্তির ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। অথচ মাত্র ৮ মাস আগেই ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল ৩৫ ফুটের শিবাজির মূর্তি। নিজের হাতে মূর্তির উন্মোচন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ছত্রপতির সেই মূর্তি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, আর তাতেই মূর্তি ভাঙার মতো মোদীর গদিও নড়ে চড়ে উঠেছে। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি। দিনে দিনে তা আরও তীব্র হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে মুম্বাইয়ের পথে জুতো মারো কর্মসূচিতে যোগ দেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে ও নানা পাতলের সহ জোটের বহু নেতাকর্মী। বলা হচ্ছে, উচ্চতার বৈধ সীমার চেয়েও নাকি ৬ গুণ উঁচু ছিল সেই মূর্তি। অবৈধ নির্মাণের জেরেই নাকি এই দুর্ঘটনা। ছত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধু দুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবে দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। তিনি বলেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। মাত্র ৮ মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন, সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক কোন্দল। শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজের শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে। মনে হচ্ছে মোদী ক্ষমা চেয়ে আন্দোলনকে বন্ধের পরিবর্তে আরও চাঙ্গা করে দিল। মূলত সাম্প্রতিক সময়ে বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা করছে। এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও মুম্বাই মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সবকিছুর মাস্টারমাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী মোদী এটা জানে, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমে কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্নও তুলেছেন তিনি। সঞ্জয় রাউত আরও বলেন, মাত্র ৭ মাসের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি। রাউত বলেন, দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের খলনায়ক। মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন, ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয়, তিনি শুধু রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন, তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি। এক অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নিম্নমানের দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিটি। পাশাপাশি এই মূর্তিতে যে নাটবল্টু ব্যবহার করা হয়েছিল তাতেও মরচে ধরেছিল, যার ফলেই নাকি ঘটেছে এই দুর্ঘটনা। অবশ্য মূর্তি ভেঙে পড়ার জন্য প্রবল হাওয়াকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কিন্তু কাণ্ড যাই হোক না কেন, দায় যাচ্ছে মোদীর ঘাড়ে। এখন দেখার বিষয়, শিবাজি মূর্তির মতো মোদীর ক্ষমতার চেয়ারও ভেঙে পড়ে কিনা।